আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ একটা ভিডিও সামনে আসলো। ভিডিওতে দেখলাম যে মসজিদুল আকসার মুয়াজ্জিন আজানে কাঁদতেছে। তো নিজের অজান্তেই চোখে পানি আসলো ভিডিওটা দেখে। কিছু করতে পারতেছি না, কি করব? মানে কিছু করার তো নাই, ঠিক না? শুধু দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে বের করে। এখন কিছু বিষয় আছে যে শুধু দোয়া করলাম, দোয়া করে কি শেষ? আর কি কোনো দায়িত্ব নেই? দেখেন, কিছু বিষয় একটু ভাবা উচিত আসলে। প্রায়ই দেখা যায় জায়গায় জায়গায় ওলামায়ে কেরাম বা অন্যান্যরা পণ্য বয়কটের কথা বলে, ইসরায়েলি পণ্যগুলো। আমরা কি আদৌ পারছি এগুলা বয়কট করতে? একবারে রিয়েল যেগুলো একবারে ইসরায়েলিরই পণ্য, অন্তত ওই পণ্যগুলোকে বয়কট করতে পারছি? পারি নাই। কেন পারলাম না? আমি তো দোয়া করতেছি, এদিক থেকে দোয়া করতেছি যাতে ইসরায়েলের এরকম জোর জুলুম থেকে ফিলিস্তিনিরা রক্ষা পায়, অথচ আবার ইসরায়েলেরই পণ্যগুলো আমরা কিনতেছি, ক্রয় করতেছি। আমরা আসলে নিজেদের বিবেক একবারে নাই বললেই চলে। বিবেক বিবেক কোনো বিবেকবান ব্যক্তিরা করতে পারে না। এদিক দিয়ে আমি ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করতেছি, অপর দিক থেকে তাদের পণ্য ক্রয় করতেছি। তারা আমাদের টাকা নিয়ে তাই এরকম বোমা তৈরি করতেছে, সেগুলো মারতেছে ফিলিস্তিনের উপরে। তো আমাদের টাকা দিয়ে আমাদের ভাই বোনদেরকে তারা মারতেছে। কি বলবো? আমরা মুসলিম, আসলে ওই হাদিসটার কথা মনে পড়ে গেল আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ যুগে মুসলমান অনেক থাকবে, কিন্তু আসলে তারা তারপরও পরাজিত থাকবে ছোট ক্ষুদ্র দলের কাছেও। তো আমরা তো নামে মুসলমান, যার কারণে আসলে আমরা পারতেছি না তাদের সাথে। সরকার নয়তো কোনো পলিটিক্সের কোনো বিষয়ের কারণে ধরেন পারতেছে না। ইউরোপ কান্ট্রি, যুক্তরাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাইতে পারে। বিভিন্ন ইস্যু সামনে দাঁড় করাবে, যে জন্য আমি বয়কট করতেছি না, ওদেরকে ব্যান করতেছি না। আমরা কেন ব্যান করতে পারতেছি না? আমাদের ওপর কি কোনো ইস্যু আছে? যুক্তরাষ্ট্র এসে আমাদের উপরে কোনো স্যাংশন লাগাই দিবে? না ইসরায়েল স্যাংশন লাগাই দিবে? আমরা কেন পারতেছি না? আমরা যদি আজকে আজকে এখন থেকে ওদের পণ্যগুলো বয়কট করে দিই, ওরা 1 মাসের মধ্যে দেউলিয়া হয়ে বাংলাদেশ থেকে চলে যাবে, এমনি চলে যাবে ওরা। তা আমরাই ওদেরকে ওদের ব্যবসা চালায় রাখতেছি। চলে না, ওদের পণ্য ছাড়া আমাদের চলে না। বাংলাদেশে অনেক পণ্য আছে, কিন্তু ওগুলা আসলে ওই যে আমরা ব্র্যান্ডে খাই, আসলে প্রচার করা হয়েছে ওইটা ভালো, তো ওইটাই খাই। আসলে বাংলাদেশে আমাদেরও কিছু দোষ আছে যে আমরা ভালো পণ্য তৈরি করে দিতে পারি না। কোম্পানিগুলো ভালো পণ্য মানুষকে দিতে পারে না, আস্থা রাখতে পারে না, এও বিষয় আছে। যাই হোক, আসলে শুধু দোয়া না, আসলে দোয়া তো অবশ্যই করতে হবে। দোয়ার পাশাপাশি আপনার সমর্থে যা আসে, এটাও একটা সমর্থের ভিতরে। আপনার ডিসিশন যে আপনি কি খাবেন, কি করবেন, কোনো পণ্য বয়কট করবেন, এটা আপনার ডিসিশন, সম্পূর্ণ নিজের। ঠিক আছে? তো কথাগুলো একটু ভাইবে দেখবেন আসলে কি করা উচিত। দোয়া তো করবো, অবশ্যই দোয়া করব। দোয়ার পাশাপাশি আর কি কি করা যায়? তাদেরকে সহযোগিতা করা যায়, বিভিন্ন সংস্থা আছে তাদের মাধ্যমে সহযোগিতা পাঠানো যায়। তো সবাই যার যার স্থান থেকে যেভাবে সহযোগিতা করা যায় তাদেরকে সহযোগিতা করবেন। খুব খারাপ অবস্থা তাদের। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। আল্লাহ হাফিজ।